জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে ড্রাইভার করেছে কারণে রে অ্যাক্সিডেন্ট হইল রে মেন রোডে যে পার হতে যাইয়া দেখে না যে পাবলিকে অ্যাক্সিডেন্ট হইল রে সরকার থেকে ওভার ব্রিজ দিছে তাও তো ওভার ব্রিজ দিয়া পার হয় না রে অ্যাক্সিডেন্ট হইল দর্শকের কারণে অ্যাক্সিডেন্ট হয় জায়গায় জায়গায় দোষায় ড্রাইভার হইরা রে গোল গোল এই কই তুমি আসো এই কি আছে ডাকতেছ কে? ডাক্তারছি চলো ঘুরতে নিয়ে যাবো বলে। তো ঘুরতে নিয়ে যাবো দেখে তো তোমার ডাক্তারছি তুমি থাকো কই শোনো কও। কারণ একটু সাজগোজ করলাম তাই দেরি হইল। তুমি সাজগোজ করে থাকো দেখে তো তোমার আমি ভালোবাসি বুঝো নাই আমার শোনা সোনা করলে হবো না তুমি আমার শোনা নাকি? শোনাই তো পাগল শোনা হইলে তোমার কানে থাকতাম নাকে থাকতাম বুঝো নাই আমি তোমার কথা ভালোবাসা হাজবেন্ড ও তাই তো তুমি আমার ভালোবাসা আসবেন তুমি তো আমার ভালোবাসে বিয়ে করছো। ভালোবেসে তো বিয়ে করছি আচ্ছা চলো শুনো আমি কই এই কাপড় পরে যাবা তুমি কি কো আমরা গ্রামের বধূ না হ্যাঁ। আমরা কি শহরের মেয়ে যে হিল জুতা পরমু শাড়ি পরমু এই শোনো আমার ওইসব ভালো লাগে না আমি যে গ্রামের কাপড় পরছি আমি কি সুন্দর দেখা যায় সুন্দর দেখা যায় না? বুঝতে পারছি তুমি গ্রামের বধূ ঠিক আছে কিন্তু ঘুরবার টুরবার গেলে তো একটু মডেল ড্রেসনেস করা লাগে বুঝো নাই শোনো আমার তো আর কেউ পছন্দ দরকার না তুমি আমার পছন্দ করে বিয়ে করছো তুমি পছন্দ করলে এলো বিয়ে চলো আরে গ্রামের বউসে আমার পরছে কাপড় ভালো করে রে ঘুরতে যাবো পার্কে বউনি আছে কত সুন্দর সুখে থাকি বাড়িতে তুমি কে খুঁজি লাইনে কি কি করো তুমি? না কইলাম যে প্রেম কেমন করে করা লাগে এটা তোমার দিয়ে আমি খুঁজি ওরে আমার শোনা চলো তাই বউনিয়াতে যাইতাছি পার্কে আমি ঘুরবা দুইজন রে শুনো হ্যাঁ কও তুমি আজকে যা খেতে যাবে এই শোনো কও। পার্কে গুলো অনেক মেয়েরা আসবো তুমি ওদের দিকে গুলো টাকা আরে না পাগল হইছো তুমি তো। আচ্ছা শোনো হ্যাঁ এই দাঁড়াও কিন্তু সুন্দর ব্রিজ আপনি কোনোদিন দেখি রে এই ব্রিজ মনে করো তো জাপান থেকে আনা যখন ঠিক আছে তুমি বকটা ধরে না দাও আর পাগল বক ধরুন দাও না কে আরে এটা যে মানুষের বক বুঝছা হ্যাঁ। আগে ক্যারি আলাইবো ও মারো এরকম করে এটা গো ওই কি এরকম করে বসে আরে চলো এখানে বসি চলো। বাদাম কিনে দাও বাদাম খাবো। বাদাম এত সকালে আসছে কি বাদাম আলাই তাহলে আমার এত সকালে তুমি নিয়ে লাগে নিয়ে আসলাম এখন হলো সুন্দর পরিবেশ মুক্ত হাওয়া মনে করো যে কুয়াশা কি সুন্দর বসে থেকে আলাপ করবো কেউ নাই আর যখনই দেরি করে আসবে নানান ধরনের লোকজন আবি যাবে লোকজন আসে বুঝো না চলো এখানে বসি সকালবেলা হাঁটতেও ভালো লাগে আসো এদিকে আসো হ্যাঁ? বসি বস বাবা ঘরটা তো খুব সুন্দর সুন্দর ঘর এই শোনো কও তুমি সকাল সকালে নিয়ে এসো তো পার্কে একটা লোক নাই কে না তাই কি শুনো সকালবেলা নিয়ে আইছি তুমি তো আমার ঘরের বউ আমি কি কমু দাও আমার বউরে মাইছে দেখো না হ্যাঁ? তারপরে ওই যে বাচ্চা কাচ্চা হয় না ছোট ছোট হ্যাঁ। অনেক সুন্দর সুন্দর মানুষ হয় আমার খুব দেখতে ইচ্ছা করে তাই তো এটা মনে করতে আরেকদিন নিয়ে আসলাম আচ্ছা। আজকে তোমার নিয়ে এসে ভালো হয়েছে কি ওই মেয়েটা কে আমার বান্ধবীর মতন দেখতে অধরার মতন অধরা নাকি তোমার বান্ধবী দেখ মনে হইতেছো তাই মনে হচ্ছে কি ডাকতেছে আমার বান্ধবীর মতো করা লাগতেছে এই বান্ধবী তুই হ্যাঁ। কেমন আছো অধরা? এই যে তোর দুলাভাই পরিচয় করে দেই এই যে বয় নাহলে এইদিকে বয় তোর দুলাভাইয়ের কাছে বয় অধরা তোর বিদেশ থেকে কবে আসলি পড়াশোনা শেষ হচ্ছে হ্যাঁ শেষ কে তোমার? আমার বান্ধবী আমরা একসাথে পড়াশোনা করতাম ইজি করো পরিচয় করে দে তোর দুলাভাই একটু হ্যান্ডসাপ করো আমি অধরা আমি- তো ভাইয়া কেমন আছে আর তোর তো বিয়ের সময় ছিলাম না হ্যাঁ। তাই ভাইয়াকে দেখাও হ্যাঁ। কি করছিলাম তোর মায়ের কাছে ফোন দিছিলাম কয় অধরার পড়াশোনা শেষ হয় নাই দেরি হয়ে যেতে বুঝছো আর চলে এসেছি তো আসার আর সকালবেলা বাইরে হলাম হাঁটতে হাঁটতে তোমরা বেরিয়েছিস? এত সকালে যে চল, না। তোমার কি বিয়ের সাথে হয় নাই না ভাইয়া বিয়ের সাথে হয় নাই না অধরা তুই তার সাথে সাথে বিয়ে করস নাই তোকে তো কোনো কিছু মিথ্যা বলি না হ্যাঁ না আমি করছি একটা ছেলের সাথে আমার সম্পর্ক ছিল
না লুকাই করছি আর কি। কোথায়, বিদেশে না বাংলাদেশে? দুজন মিলে একসঙ্গে পড়তাম, ও বিদেশে আছে। বিদেশের সামনে তুই এলি? ও বিদেশ গেছে? হ্যাঁ, হ্যাঁ তাহলে জমিন পতিত রাখছো কে? আইরে হাই কেউ দিয়ে জমিনটা আবাদ করনো? দুলা ভাই আপনার তো কথাবার্তা ঘোর পেস মানে বুঝি না। ঘুরপেস বুঝো না তুমি? আমার কথা চাই না বুঝে সেরি এখন মার গর্বে আছে, বুঝো নাই? আর আমি তোমার কই শুনো, তোমার স্বামী বিদেশ থাকে তাই না, বিয়া শাদী হয়েছে, তোমার তো একটা যৌবন আছে, হ্যাঁ? যেমন আমার বউ দেখো নিয়ে ঘুরতাইছি, ঠিক আছে? তোমার স্বামী থাকলে তুমি আসতা, এভাবে জোরিয়া ধরতা। না কথাবার্তা আমাদের দিতা, তো বুঝো নাই? এখনো বাড়িতে বলা হয়নি। ও, বলা হয় নাই? না। তাহলে এক কাজ করো, তোমার তো মনে করছো বিয়ে হয়েছে, আমি জমি তো পতিত রেখে লাভ নাই, ডুব লাগা জ্বালাই যাবো গা, জমিনটা আবাদ করার চেষ্টা করো। যেমন তোর বর তো ভালোই আর কি করতে পারে। হ্যাঁ, খুব মজার। আমার ইয়ার্কি মাইন্ড টাইম করিস না, না না মাইন্ড করিস না। mind ওর করে খুব কি? রসিকতা করে। ওর বান্ধবীরই তো স্বামী। এটা কি, এটা কি, এটা কি, এটা? এটা চেন। ও, এটা চেন দেখি। হ্যাঁ। বাবা ভালোই তো, কত কে, দিন তোর নিতে জামাই হবে। দিছে? এই রে, হ্যাঁ। এই, তুমি হ্যাঁ। এবারে কি করতেছো? মাইন্ড করবো? না মাইন্ড করবে কে, শয়তানি করলাম। তুমি চেয়ার ভিতর দিতেছো কে? এই, আচ্ছা বান্ধবী, তুই কইলে আমার বাসা বেড়াবার যাবি, এবার একবারের জন্য হইলে যাবে? হ্যাঁ, আমি তাহলে একটু ঘুরে আসি, তুমি একটু কথা বলো, তাড়াতাড়ি আইসো। না 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 বাড়ি চলো। আমার সময় নাই, হ্যাঁ? বুঝছো? আমি যাই। আচ্ছা, একটু তোমরা দুজন আর কি মানে থাকো। আচ্ছা ঠিক আছে, আমি আসি, হ্যাঁ? আচ্ছা আচ্ছা আচ্ছা। তুমি থাকো। আচ্ছা আচ্ছা। এই শোনো, কি আমার বান্ধবীরা তোমার কেমন লাগলো? ভালো তো লাগলো। মোবাইল কার? এটা তো তোমার না? না না, আজ আমার বান্ধবীর মনে হয়। তোমার ও না? তোরা। আচ্ছা আচ্ছা, আমি দিয়ে আসি মোবাইল। তুমি গুলো তাড়াতাড়ি আইসো, আমি গুলো ভয় পাই। আচ্ছা ভয় নাই, তুমি এখানে বসো। আমি কি পার্কে কোনোদিন আইছি? আমার বান্ধবী পিছে দৌড়ান লাগবো, আমাকে থুয়ে বান্ধবী পিছে দৌড়াইলো। মোবাইল পরে দিলে হইতো না? থাকি বসে। সকালবেলা আমার বান্ধবী স্বামী এই যে আপু, দিলা ভাই এত ইয়া হয়ে আসলেন আজ যে? সকালবেলা ওরা না গেলাম। এই যে মোবাইল কার? আরে আমি ভুলে ফোন রেখে আসছি। ও, মোবাইলটা তো তোমার তাই না? হ্যাঁ আচ্ছা শুনো, হ্যাঁ বলো। তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ তুমি অনেক সুন্দর, তোমার বিয়ে হয়েছে, আমার বউ আছে। আচ্ছা, তুমি কি আমার সাথে বন্ধুত্ব করতে পারো? বন্ধুত্ব হিসেবে কথাবার্তা বলতাম আর কি। কিন্তু আমার বান্ধবী তো অন্য ধরনের, মানে না, যদি শোনো, তো but- বলতে পারি। জানতে পারি কি তোমার সাথে আমার কি হয়েছে না হয়েছে আমরা তো জানি না। তুমি আমার বন্ধু, বন্ধু হিসাবে আমরা ফ্রেন্ড। অবশ্যই হ্যাঁ, অবশ্যই। তো আচ্ছা ঠিক আছে, তোমার বান্ধবী আবার চেতাচেতি করবে, আমি গেলাম। হ্যাঁ ঠিক আছে, বন্ধু হিসাবে তুমি আমার সাথে। হ্যাঁ আচ্ছা তাহলে দিলা ভাই আমাদের বাসায় আসেন। তোমার বাসায়? হ্যাঁ। বাসার ঠিকানা কোথায়? উত্তরা হচ্ছে 3 নম্বর সেক্টর আমার বাসা। হ্যাঁ। উত্তরা 3 নম্বর সেক্টর। হ্যাঁ আর আচ্ছা ওকে। আমার ফোন নাম্বার আছে না আপনার কাছে? হ্যাঁ, ফোন নাম্বার তো নাই। আচ্ছা, ফোন নাম্বার তো। আর আমার বান্ধবীর কাছে চাইলেও তো দিবে না, মাইন্ড করবে। হ্যাঁ, আমারে হচ্ছে ফোন দিলেই হবে। 01772073182 এটাই না? হ্যাঁ। আচ্ছা ওকে। আচ্ছা ভাইয়া তাহলে আমিও যাই, আমিও আচ্ছা আসলে অনেক বেলা হয়ে গেল। আচ্ছা আসি। আমিও চলে যাই বাসায়, এটাই করবো। কেমনটা লাগে? হ্যাঁ, মোবাইল দিতে বলে এত সময় লাগে? হ্যাঁ, আমি একা একা বসে রয়েছি, আমার কথা কোনো চিন্তাই করতেছে না। কি অশান্তি লাগতেছে দেখছো। আবার কিছু করে না তো বান্ধবীর সাথে, ওর তো আবার একটু একটু মতলব খারাপ আছে, আমি সবই তো বুঝি, কিছু কই না। আমার সহ্য হইতেছে না, 1 ঘন্টা মনে হয় হয়ে গেল, গায়ে এখনো আসে না। সকালবেলা আবার এত সুন্দর করে সাজা গাজা নিয়ে এলো যে তোমার না গুড় মোটা খাও, কোনো কিছুই খবর নাই। এই, তোমার এতক্ষণ আসার সময় হলো? আমি একটা মহিলা মানুষ, একা একা তুমি পার্কে বসে থেকে গেছো। আর বলো না, তোমার বান্ধবী হাঁটতে হাঁটতে বহুত দূর চলে গেছে, মোবাইলটা তো দিতে হবে। চলো, রাগারাগি করো না, পাশে চলো। চলো এরকম আসো আসো। এরকম রাগারাগি করো কেন? আসো। হ্যালো, কই তোমার বাসা? বাসা তো খুঁজে পাই না। আরে রাখ মুরগি। হ্যাঁ, উত্তরা তো আইছি আমি। ও বাসা 3 নম্বর সেক্টর।
আচ্ছা আচ্ছা আসতেছেন, ওকে ওকে। বাসা তো এটাই, 3 নম্বর লেখাই তো আছে। অধরা, ও দুলাভাই আপনি? ও ভালো আছো? ভাই মানে আপনি চলে আসবেন আমি তো চিন্তা করতে পারি নাই। কি বলো তুমি? একটা কথা বলছো যে দুলাভাই আমার বাসায় এসে, আমি কি না এসে পারি বলো? না তারপরও মানে আমি মানে ভাবতে পারিনি, আপনি যে ফোন করছিলেন আমার বাসার ঠিকানা চাইলেন, তো আমি মানে চিন্তা করতে পারিনি যে আপনি তুমি মনে করছো যে হয়তো দুলাভাই শয়তানি করতেছে, আসে কি না আসে? হ্যাঁ। আচ্ছা শোনো, আচ্ছা এখানে কি খারাপ থেকে কথা বলবা? না 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 চলেন ঘরে চলেন। আচ্ছা আসেন আসেন আসেন। আচ্ছা আসলে আপনাকে দেখে আমি অবাক হয়ে গেছি, কি বসো। বলবো। শোনো, অবাক না, কারণ আমি যদি কেউ কথা দিই, কথা না রেখে। আচ্ছা আমার বান্ধবী আবার জানে না। শোনো, হ্যাঁ বলে। তুমি মনে করো যে আমার বইয়ের বান্ধবী, এখন তোমার কথা না শুনলেও পারি না। কিন্তু- আর আরেকটা কিন্তু সম্পর্ক আছে, বলো। আমরা কিন্তু ফ্রেন্ড। হ্যাঁ Friend তো ই তো। আমি আপনাকে তুমি বলে রাখতে পারি। হ্যাঁ তুমি বলে বলতে পারো, ফ্যানটার ভিতরে কি না হয়? হ্যাঁ তা তো অবশ্যই। অনেক কিছুই হয়। আচ্ছা যেমন- তুমি আসার সময় আমার বান্ধবী কোনো কিছু মনে করেনি তো? না, ও তো জানে না, ও মনে করছে যে আমি অফিসে গেছি। ও যাই ভাবছি তাই, তার মানে আমার বান্ধবী বলে আসেননি। তারপর আচ্ছা এই মালাটা কি বিদেশ থেকে আনছো? হ্যাঁ এটা আমার হাজবেন্ড করছে। আমি ওইরকম একটা মালা তোমাকে দিতে পারি, যে কোনো টাইমে। আচ্ছা আচ্ছা তারপর আচ্ছা দুলা ভাই হ্যাঁ। আপনি তাহলে শোনো, তুমি কোথায় যাবা? এই এখানে যে বসো। মানে আসছি নাস্তা নিয়ে আসছি। একবার তুমি বলো, একবার আপনি বলো, কি তুমি বলো আমাকে। মানে কিভাবে ইয়া করে দেবো ওটা বুঝতেই পারতেছি না। আমি তোমাকে দেখো প্রথম দেখাতেই তুমি বলে যাচ্ছি। হ্যাঁ, ঠিক হয়ে যাবে। শোনো আমি একটা করি, ওর চা না দরকার নাই, কিছু খাবো না, শুধু তুমি আমার পাশে কয়টা মিনিট বসো। না তারপরেও এভাবে আসছো, একটু কিছু নিয়ে আসি তুমি না বুঝো না খেলে কেন? কেমন? আমি তোমার বন্ধু, ঠিক আছে? হ্যাঁ। আমি তোমার আত্মীয় না, আপনজন না, কোনো ইয়া না। আমি তোমার শুধু বন্ধু। বন্ধুরা অনেক কিছুই শেয়ার করে। হ্যাঁ অবশ্যই। তারপর প্রথমবার আমার বন্ধু আমার বাসায় আসছে, তো ছোট নিয়ে আসছে। না তুমি বুঝো না, কিচ্ছু লাগবে না তো, তুমি বসো এখানে, শুধু আমার কাছে বসো। তুমি এখানে থাকো, আমার কিচ্ছু দরকার নেই, শুধু তুমি পাশে থাকো। আচ্ছা ঠিক আছে, আমরা এমনি সাথে কথা বলবো। না বসে না, এক কাজ করি না, আমরা শেয়ার করতে পারি। ছাড়েন তো। আপনি আমার বান্ধবীর স্বামী, ঠিক আছে? আমি আপনাকে বন্ধু ভাবছি, ঠিক আছে, কিন্তু এই লুচ্চামি করার জন্য না, ঠিক আছে? এই হিসাবে আমি আপনার সম্মান দিচ্ছি এতক্ষণ ধরে, তারপর বন্ধু ভাবছি। বন্ধু ভেবে যে আপনি এতটা লুচ্চামি করবেন আমি কখনো চিন্তা করতে পারিনি। আমি বুঝতে পারিনি যে তুমি। আর একটা কথা বলবেন না, যদি আপনার কাছে আপনি যদি আমার বান্ধবীর স্বামী না হতেন, অন্য কেউ হলে জুতো দিয়ে পিটাইতাম। যান এখান থেকে, যান, এখন চলে যান। তুমি বুঝো, কথাটা বোঝা। যান আমি বলছি, আর একটা কথা বলবেন না। আমার এই মুখ দিয়ে কথা বলতেছেন, লজ্জা করে না আপনার? ছি, এটা আমি কখনো কল্পনা করতে পারিনি। বান্ধবীর স্বামী বলে ওকে আমি বন্ধু ভাবে এতটা ইয়া করছি, কিন্তু এরকম এত দুঃসাহস আমি কখনো চিন্তাও করতে পারিনি। ছি। শিট, ও যদি ওর বান্ধবীকে বলে দেয় তাহলে তো আমার সংসার নষ্ট হবে। আমার ঠিকও নেই তার সাথে এরকম ভাবে যাওয়া। আমি তো ভেবে নিয়েছিলাম অন্যটা, কিন্তু সরি, আমার মতো কেউ আপনারা একদিনের পরিচয়ে কেউ কোনো বান্ধবীর বইয়ের বান্ধবীর সাথে কেউ কোনোভাবে প্রেমে করার চেষ্টা করবেন না, খারাপ কোনো রিলেশনে যাওয়ার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু আমার মতো অপমানিত হবে। হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভালো থাকেন, সুস্থ থাকেন এ কামনাই করি। আমি হিরো রানা। আমার এই শর্ট ফিল্মটি আপনাদের যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটনতে ক্লিক করতে ভুলবেন না। আমার গল্প আপনাদের ভালো লাগুক আর না লাগুক, তারপরেও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমার মতো অভিনেতা আরো আছে, তাদের অভিনয় দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের খেয়াল রাখবেন।